নমস্কার বন্ধুরা, তোমরা সকলে কেমন আছো? আশা করি রাধা মাধবের কৃপায় তোমরা সকলেই ভালো আছো, সুস্থ আছো। আমিও আগের থেকে এখন একটু সুস্থই আছি। তো দেখো, সকালবেলায় সমস্ত কাজ যেমন সারি, বাসি কাজ সেরে স্নান করে ঠাকুর ঘরে ঢুকেছি। আগে পুজোটা করে নিলাম, কেন আমাকে আজকে আবার যেতে হবে। কালকে রক্ত পরীক্ষা করে এসেছিলাম, আজকে আবার আইডিতে যাব, রক্ত রিপোর্টটা নিয়ে একেবারে ডাক্তার দেখিয়ে আসবো। তার জন্য একটু তাড়াতাড়ি করছি, কিন্তু তাড়াতাড়ি আর হলো না। সকালে উঠেছি তাড়াতাড়ি, তাও তাড়াতাড়ি করে সারতে পারলাম না। পুজো দিতে গেলে জানো তো আমার অনেকটাই সময় লেগে যায় ফুল দিয়ে। তো টিফিনও বললাম আজকে কিছু করব না, দুধ জাল দিতে বসিয়ে কমিয়ে দিয়ে আসলাম। এসে এবার প্রসাদটা নামাতে হবে, পুজো হয়ে গেছে। তা তোমাদেরকে ভাবলাম একবার এসে সেই যখন পুজো দিয়ে উঠেছি তাহলে ঠাকুরের দর্শন করিয়ে দিই। তারপরে আমি ওইদিকে দুধটা যে জাল দিয়ে বসিয়ে এসেছি কমিয়ে দিয়ে ওটাকে গিয়ে নামাবো। তো ওদেরকে বললাম যে আজকে দুধ, আম, ছাতু, মুড়ি এসব দিয়েই দিয়ে দেবো টিফিন। এই টিফিনই খেয়ে নেবে আজকে, আর আমি একটু টিফিন করে চলে যাব আইডি হসপিটালে। হসপিটালে গিয়ে সেখান থেকে রিপোর্ট নিয়ে ডাক্তারকে দেখিয়ে তারপর বাড়ি এসে আবার দুপুরে যাই হোক, নিরামিষ শনিবার আজকে, যা হোক একটু রান্না করে নেবো, হয়ে যাবে। খাওয়া দাওয়ার কোনো ঝামেলা নেই আমাদের, যা বাচ্চাদেরকে দিই তাই খেয়ে নেয়, বড়রাও আমরা তাই খেয়ে নিই, কোনো খাওয়ার সমস্যা নেই। তা দেখো, আমার দুই সোনাকে আর আমার রাধা মাধবকে তোমরা দর্শন করো। পুজো সেরে নিলাম। তাড়াতাড়ি করতে চাইছি কিন্তু তাড়াতাড়ি হয়নি, অনেক তাড়াতাড়ি করেছি তাও পারলাম না, 11টা বাজতে যাচ্ছে। করে নিলাম, হয়ে গেছে পুজো, তোমাদেরকে দর্শন করিয়ে দিলাম। এবার আমি রেখে তাড়াতাড়ি করে ওইদিকে ওদের টিফিনটা জোগাড় করে নিজে একটু কিছু মুখে দিয়ে বেরিয়ে যাব। তাহলে তোমরা সাথে থাকো। তাহলে সকালের টিফিন আমার রেডি। দেখো, দুধ দিয়ে, আম দিয়ে, মুড়ি দিয়ে, ছাতু দিয়ে একসাথে মেখে রেডি করে দিয়ে দিলাম ওদেরকে টিফিন। আমিও একটু নিয়ে নিলাম, খেয়ে নেবো, নিয়ে চলে যাবো ডাক্তার দেখাতে। তাহলে এখন রাখি। চলে আসলাম দুপুরবেলা, এখন খাওয়া দাওয়া হবে। বেড়ে নিচ্ছি ভাত, দেখো গরম গরম ভাত, আর এদিকে করেছি গাটি কচু তরকারি, ঝোল, গাটি কচুর ঝোল। আর এখানে রয়েছে ঝিঙে আলু পোস্ত। এখন দুপুরের খাওয়া দাওয়া হবে, তাহলে এখন রাখছি। তো দেখো, সেই সন্ধ্যাবেলায় সন্ধ্যা দিয়ে চলে এসেছি নিচের দোকানে। একটু শরীরটা সুস্থ হয়েছে, তার মানে এখন নিচের দোকানে এসে বসতে হবে। তা কী করবো, এসে বসলাম, নাহলে বারবার ডাকবে, সিঁড়ির কাছে আসতে হবে। তার জন্য আজকে নিচে এসেই সন্ধ্যা থেকে বসে রয়েছি। আর একে দেখো, এখন বাজে রাত্রির 10:45 বাজে, 10:45। এখন ও খাচ্ছে ম্যাগি। বললাম যে এখন ম্যাগি খাস না। আমি খাচ্ছি তো, তোমার কি? আমি একটুখানি মুড়ি খেলাম, শুকনো মুড়ি। আমি খেলাম শুকনো মুড়ি, আর ও খাচ্ছে নাকি ম্যাগি। বললাম যে একটু মুড়ি খেয়ে নে, 10টা বাজে, এরপরে তো আবার খাবি রাতে। বলে না, আমি ম্যাগিই খাবো। যাই হোক, ম্যাগি করে নিয়ে আসলো, আমি নিচেই বসে আছি, ও গিয়ে চট করে নিয়ে চলে এলো ম্যাগি। 2 মিনিট মে ম্যাগি। তাই এবারে খাচ্ছে ম্যাগি। আমি বললাম ম্যাগিতে কিন্তু কত কিছু পোকা মোকা এসব দেখাচ্ছে, খেলে ক্ষতি হচ্ছে, খাস না। শুনবে না, কি বলবো আর, কিছু বলার নেই। এখন এই বসে আছি আমিও দোকানে। এবার আমাকেও যেতে হবে ঘরে, গিয়ে রাতের খাবার বানাতে হবে। বলো কি বানাবে রাতে, কি খাওয়াবে? ও সেটাই এখনো জানি না। ও, আমি বলছি রুটি, ও বলছে ভাত। এত ভাত খাওয়া হয়ে যাচ্ছে, এমনিই তো হয়ে যাচ্ছে এরকম, তার মধ্যে খেতে হবে ভাত। এবার তার মধ্যে আমারও শরীর ভালো না, গ্যাস হয়ে যাচ্ছে, এই ভালো লাগছে না মুখে কিছু খেতে। তা মনে হচ্ছে রুটির থেকে মনে হয় ভাতটাই এই গরমে একটু ভালো লাগে খেতে। এবার ও তো দুপুরে রান্না করেছে ঝিঙে আলু পোস্ত, এত ভালো হয়েছে, সবাই বেশি বেশি করে খেয়ে নিয়েছে। এখন রাত্রিবেলা আমাকে আবার এখন তরকারি করতে হবে। আরেকজন এসছে জল চাইতে, কে রে? আর ইনি মহারানী হচ্ছে দোকানে থাকার বদলে খালি চরকির মতন ঘুরে 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 বন্ধুদের সাথে বেরাচ্ছে। আর এই যে এখন আসলো, এটাই তো বয়স। হ্যাঁ, দোকানে একদম থাকে না, বলে বলে মুখ দেখা আমার, ওর বাবার, আর বলে বলে পাচ্ছি না। ওই ঘুরে ঘুরেই বেড়াবে, ও কি করবে আমি কিছু জানি না। ভালো হয়েছে।
যাই হোক হবে। মেলা থেকে আবার একটা কানের কিনে এনেছে বাবা তাই গো। গেছিল আমার জন্য একটা হিরে কিনে, পান্না কিনে এনেছে, পান্না সবুজ কালারের। এইসব আমি তো দেখি কেমন লাগছে। আমি তো পরিই নাই। পিঙ্ক দেখছিলাম কিন্তু পিঙ্কের থেকে এটাই বেশি এনেছে গর্জিয়াস আমার জন্য, বলছে তোমার জন্য। আমি বলছি, আমি এরকম কানের পরি? তো বলছে সবাই মিলেই পরবো। আর কি বলবো, এনেছে এই রয়েছে, যদি কোনোদিন ইচ্ছা হয় একটু পরবো। গর্জিয়াস শাড়ির সাথে অনেক ভালো লাগে। এরকম জিনিস খুব একটা পরিও না। দেখো দোকানে আবার একটা মাছ রেখেছে, ওই বোল দেখাচ্ছিলাম তোমাদেরকে, যে সেই বোলের মধ্যে একটা ঘরে রেখেছে, আবার একটা এখানে রেখেছে। তাই ইনি বাবু কি করছে, শুয়ে আছে? এখন শুয়ে আছে। আমি কাছের এটার মধ্যে একটা আর্টিফিশিয়াল পদ্ম ফুল এনে মেলার থেকে রেখেছিলাম টি টেবিলের মধ্যে, কত সুন্দর লাগছিল। আমার পদ্ম ফুল নিচে নামিয়ে নিয়ে চলে এসছে এই মাছ রাখার জন্য। এইটা কি বলবো, আমি বলেছি আমি নিয়ে নেবো, কারণ আমার পদ্ম ফুলটা রাখতে হবে। ওই জন্য বলছে ঠিক আছে, কদিন পরে দিয়ে দেবে। থাক, এখন দুদিন কিছু বলছি না। তাহলে এখন আর কি বলবো বলো, এবার আমাকে ঘরে যেতে হবে, গিয়ে রান্না করতে হবে। তাহলে ভিডিওটা তাহলে আজকে এখানেই শেষ করে দিই। আবার কালকে তোমাদের সাথে কথা হবে, দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, শুভরাত্রি।